أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم صدق الله العظيم। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম ও ইসমাইল এই গৃহের প্রাচীর নির্মাণ করছিলেন। তারা দোয়া করে বলছিল, রব্বুল আলামিন, হে আমাদের রব, আমাদের এই খেদমত কবুল করো, আমাদের এই খেদমত কবুল করে নাও। তুমি সব কিছু শ্রবণকারী ও সব কিছু জ্ঞাত। সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে সূরা বাকারার 127 নম্বর আয়াত অর্থসহ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে যে বিষয়টি আমাদেরকে জানাচ্ছেন সেটা হলো, সেই সময়ের কথা স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম তারা দুজনে এই কাবা গৃহের প্রাচীর নির্মাণ করছিলেন। এই আয়াতের মাধ্যমে আমরা যে বিষয়বস্তুটিকে সামনে আনতে পারি সেটা হলো, পৃথিবীতে যদি কেউ ইমামের আসনে, নেতৃত্বের আসনে যেতে চায়, তাহলে তাকে সব ধরনের কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। যেমন ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মানবতার নেতৃত্বের আসনে নিয়ে যাওয়ার জন্য তাকে রাজমিস্ত্রির মতো কাজও তাদেরকে তারা করিয়েছেন। তারা রাজমিস্ত্রি হিসেবে কাজ করেছেন। এবং আমরা এই আয়াতের মাধ্যমে এই কথা জানতে পারি যে ইব্রাহিম এবং ইসমাইল, বাবা এবং ছেলে, দুজনেই নবী হবেন। একজন মিল্লাতের বাবা হবেন, একজন নবী হবেন। দুজনকে দিয়ে আল্লাহ তাআলা এই রাজমিস্ত্রি কাজটা করালেন। কি কাজ? কাবা ঘরের নির্মাণ কাজে তারা ভূমিকা রাখলেন। যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে নির্মাণ করেছিলেন, সেই পাথরটিকে মাকামে ইব্রাহিম বলে। আল্লাহ তাআলা সূরা বাকারার এর আগের আয়াতের মধ্যে এক জায়গায় বলেছেন যে ইব্রাহিমের দাঁড়াবার এই জায়গাটাকে আমি মুসল্লা হিসাবে, যা নামাজ হিসাবে, নামাজের জায়গা হিসাবে কবুল করেছি। সুবহানাল্লাহ। এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ যে সব ধরনের প্রফেশন, সব ধরনের কাজের মধ্য দিয়েই মানুষকে দুনিয়াতে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা সূরা বালাদের মধ্যে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে পরিশ্রমী করে সৃষ্টি করেছি। মানুষ পরিশ্রম করবে, আরাম আয়েশে বসে থাকার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠাননি। আরাম আয়েশি জীবন দিয়ে দুনিয়াতে কখনো সফলতা আসে না। তো নেতৃত্বের আসনে, মানবতার কল্যাণের জন্য কাজ করতে চাইলে, জনপ্রতিনিধি হতে চাইলে, পৃথিবীকে নেতৃত্ব দিতে চাইলে, ইমাম হতে চাইলে, তাকে সব ধরনের পেশায় নিয়োজিত হওয়ার মানসিকতা থাকতে হবে। আজকে ইউরোপ, আমেরিকা, যে সমস্ত দেশগুলোকে আমরা উন্নয়নশীল দেশ বলি, তাদের দেশের মধ্যে কাজকে কখনো তারা ছোট্ট মনে করে না। দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও দেখা যায় যে তারা অবসরে তারা চলে যাচ্ছে কোনো একটা হোটেলে, তাদের ছেলেমেয়েরা সেখানে সার্ভিসিংয়ে কাজ করছে, কোনো তারা রেস্টুরেন্টে যে কাজ করছে, হয়তোবা কেউ রিক্সা চালাচ্ছে, কেউ অটো চালাচ্ছে, কেউ ট্যাক্সি ক্যাব চালাচ্ছে, কেউ চায়ের দোকানে কাজ করছে। এবং পৃথিবীতে এরকম বড় বড় প্রফেশনে যাওয়ার আগে ছোট ছোট প্রফেশনে কাজ করার লোকের আমরা ইতিহাস থেকে জানতে পাই। তাহলে এরকম একটা জায়গায় আজকে আমাদের দেশে একটা অন্যতম ইস্যু যে আমাদের দেশটা পিছিয়ে থাকার পিছনে
যে আমরা লাইট ইঞ্জিনিয়ারিংয়ে মানে ছোট ছোট কাজগুলোতে আমরা কেন যেন করতে নিজেকে দ্বিধাবোধ করি, লজ্জাবোধ করি, আমরা এগুলোকে কাজ করতে চাই না। পরিষ্কার পরিচ্ছন্নতা কাজটা আমাদের কাছে ভালো লাগে না। রিক্সা চালানো, অটো চালানো, পানের দোকানদারি করা, এরপরে আপনার সবজির দোকানদারি করা, বাদাম বিক্রি করা, ডাব বিক্রি করা, এই যে ছোট ছোট কাজগুলো, চায়ের দোকানে কাজ করা, সার্ভিসিংয়ের জন্য কাজ করা, আমরা এই কাজগুলোকে আমরা ছোট মনে করি এবং এই কাজগুলো যারা করে তাদেরকে আমরা অসম্মানিত করার চিন্তা করি, তাদেরকে আমরা হেয় মনে করি, তাদেরকে আমরা নেগলেক্ট করি, তাদেরকে সমাজে আমরা কম গুরুত্ব দিই। একজন গার্মেন্টসের ওয়ার্কার মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করে, তারা হেঁটে অনেক দূর যায়, তারা সকালবেলা একবেলা রান্না করে সারাদিন খায়। এই পরিশ্রমী মানসিকতা না হলে দুনিয়াতে কেউ স্কিল অর্জন করতে পারে না এবং দুনিয়াতে তাকে দিয়ে কোনো সমাজ, কোনো অফিস এবং কোনো ধরনের অভিযান মেনটেন করা, সম্প্রসারণ করা সম্ভব না। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আজকে আমরা চিন্তা করি যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের মতো ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা এই কাজ করিয়েছেন। এই কাজটি আমাদের যে কোনো কাজ করার মানসিকতা যেমন আমাদের লাগবে, পাশাপাশি আমাদেরকে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করতে হবে। আমাদের এই দেশে ছোটোখাটো কাজ করার লোকদের মধ্যে কাজ করার মানসিকতা আছে, ডে নাইট পরিশ্রম করছে, এই কঠিন রোদ্রে তারা মাথার ঘাম পায়ে ফেলে ঘর্মাক্ত শরীর নিয়ে তারা কাজ করছে। কিন্তু একটা জিনিস আমরা ঘাটতি দেখতে পাই, সেটা হলো যখনই আজান হচ্ছে তখনই তার মধ্যে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করার মানসিকতার অভাব। একজন গার্মেন্টস কর্মী কাজ করছেন, কঠোর পরিশ্রম করছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে নিজেকে সারেন্ডার করার মতো মানসিকতার অভাব। তার কারণ তার মধ্যে কোরআনের জ্ঞান নেই, তার মধ্যে এলেম নাই, তার মধ্যে বুঝ নাই, তার মধ্যে আল্লাহর কাছে সারেন্ডার করে দেওয়ার মতো মানসিকতার অভাব। আল্লাহ তাআলা এই আয়াতটিতে বলেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বুল আলামিন আমি যে কাজটা করছি, যে শ্রমটা দিচ্ছি, তুমি এটাকে কবুল করো। আমার এই শ্রমের মধ্যে তুমি বরকত দাও, কল্যাণ দাও, প্রমোশন দাও, রিজিককে সম্প্রসারণ করো, আমাকে এখান থেকে এগিয়ে নাও, আরো উত্তর কাজ করার তৌফিক দাও, আমাকে যোগ্যতা দাও, স্কিল দাও। যেমন রব্বি জিদনি ইলমা, রব্বুল আলামিন আমার জ্ঞান বাড়িয়ে দাও। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, রব্বুল আলামিন আমার বক্ষটাকে প্রশস্ত করে দাও, আমার এই কাজটা আমার জন্য সহজ করে দাও। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, রব্বুল আলামিন আমার কাজটাকে সহজ করো, আমার জন্য এই কাজটা কঠিন করে দিও না। ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, এবং আমার কল্যাণ দিয়ে আমার কাজটার মধ্যে পূর্ণতা দান করো। আমাদের সমাজে যারা ছোটোখাটো কাজে নিয়োজিত, তাদেরকে আমরা এই কাজের ব্যাপারে দেখতেছি অ্যাক্টিভ, কিন্তু সময়ের কাছে আজান হলে যে নামাজ পড়তে হবে এবং অবসরে যে আল্লাহর কোরআনটা আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, মেনে নিতে হবে, এটার জন্য যে পেরেশানি, এটার অভাব দেখতে পাচ্ছি। এ কারণে ছোট ছোট কাজ করা লোকদের মধ্যে ডেভেলপমেন্টটা কম দেখা যায়। এই জন্য আমি অনুরোধ করব যে আজকে আসুন আমরা ইব্রাহিম ইসমাইলের মতো আল্লাহর নবীদেরকে দিয়ে ছোটোখাটো কাজ করিয়েছেন। আমাদের নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন। আমাদের নবী একজন ব্যক্তিকে, একজন বেকার যুবককে ডেকে বলেছেন, যে তুমি কাঠ কাটো, বাগানে যাও, এটা বিক্রি করো, নিজ হাতে শ্রম করো। নিজ হাতে অর্জিত সম্পদের মধ্যেই কল্যাণ আছে, এর মধ্যে বারাকা আছে, এর মধ্যে বরকত আছে। কিন্তু আমাদেরকে সময়ের সাথে সাথে আমাদেরকে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দিয়ে ওই কাজটার মধ্যে যেন বরকত হয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, হাত তুলতে হবে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছেন যে রব্বুল আলামিন আমাদের এই চেষ্টাকে তুমি কবুল করো, এই ঘরের মধ্যে তুমি সমৃদ্ধি দাও, বরকত দাও। আল্লাহ তাআলা সেই কাবা ঘরে সমৃদ্ধি দিয়েছেন, বরকত দিয়েছেন, পৃথিবীর এটা কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। সারা পৃথিবীর মুসলিম উম্মার কেন্দ্রীয় অফিস তো আল্লাহর এই ঘর। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আমরা এই বিষয়টাকে বোঝার চেষ্টা করি। এটা আমরা শ্রম দেব, পাশাপাশি আমাদেরকে আল্লাহর দ্বীনটাকে বুঝতে হবে, আল্লাহর কোরআনকে বুঝতে হবে, ঈমান কি জিনিস বুঝতে হবে, তাওহীদ কি জিনিস বুঝতে হবে, আখিরাত কি বুঝতে হবে, রাসূল রিসালাত কি জিনিস বুঝে নিতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, যে তোমার নিজেকে মুসলমানও হতে হবে। আসুন আমরা মুসলমান কি জিনিস আমরা এর পরের আয়াতে আলোচনা করব। আমাদেরকে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যেতে হবে। আমাদেরকে সব ধরনের, যারা আমরা বড় বড় কাজ করি, একটা অফিসের ম্যানেজার অথবা কেউ ম্যানেজিং ডাইরেক্টর
অথবা এক্সিকিউটিভ কমিটির মেম্বার, তারা কিন্তু ছোটোখাটো কাজ করার মানসিকতা আমাদের সমাজে অভাব। এই কারণে কিন্তু দেশটার মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে না। যারা ছোট কাজ করে তাদেরকে আমরা সম্মানিত করি না, এবং তারাও আল্লাহর হুকুম কি জিনিস বোঝেন না। যারা বড় কাজ করেন তারাও এলেম নাই তাদের মধ্যে, কিন্তু তারা আবার সব কাজ করার মানসিকতা নাই। এটা একটা ইব্রাহিমী সুন্নাহ, ইব্রাহিম ইসমাইলের আদর্শ, যে আমাদেরকে রাজমিস্ত্রি থেকে শুরু করে সব ধরনের কাজ করার মানসিকতা থাকতে হবে। আর যখনই আল্লাহর দিনের আহ্বান আসবে, আল্লাহর ইবাদত বন্দিগির ঘোষণা আসবে, সাথে সাথে নিজেকে সারেন্ডার করে দেওয়া। নামাজের সময় নামাজ পড়া, রোজার সময় রোজা রাখা, আজানের সময় আজান শোনা, আজানের জবাব দেওয়া, প্রত্যেকটি জিকিরের সাথে আমাদের জীবনটাকে অতিবাহিত করা, আল্লাহর কথাগুলোকে স্মরণ করা, আল্লাহর কথাগুলোকে বুঝে নেওয়া, এই এলেম অর্জন করা। আল্লাহ তাআলা আমাদেরকে সে পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।